বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট বয়কট দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 বয়কট ভারতীয় পণ্য জানাই আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই ডাক্তার আওয়াল কোরআন সহ যারা এখানে উদ্যোগ নিয়েছেন আমি এদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। আমার দেশ, আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে 250 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত, তারা ভিসা বন্ধ করেছে। সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকা যেখানে পাক পাক করে উঠছিল, সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড, যে খুঁটি, সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে। আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষরা, আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরেও আমরা মাথা নত করব না। তারা নাকি বলে ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না। আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনাকে বিনা টাকায় এক কাপ চা খাওয়ান, এই নজির তো নাই আপনাদের। আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে। এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সেখানে আর কোনো খরিদ্দার নাই। আমাদের ডলারের কেনা হতো, হাসপাতাল বন্ধ। আর আপনি 10% ডিসকাউন্ট দিচ্ছেন। একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে, এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢুকে। আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না। আপনারা অনেক জাতিকে সেখানে পদানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায়। এটা আপনাদের বিষয়ে আমরা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের মানুষকে চেনেন না। ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে স্টেন গান নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে। নদী নালার দেশ, খাল বিলের দেশ, বন্যার দেশ, আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি। কিসের এত অহংকার আপনাদের? কেন আপনারা পদানত করে রাখতে চান? বলেন আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না, আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না। আমরা
আপনাদের আদার দরকার নাই, পেঁয়াজের দরকার নাই। আমাদের বান্দরবনে, আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়, আমাদের নীলফামারীতে প্রচুর আদা হয়। আমরা আদার চাষ বাড়িয়ে দেব, আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব। আপনাদের উপর আমরা মুখোপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই, যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না। তবে আমি আমার দেশের মানুষকে বলবো, ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেইটিকে আমরা সম্মান করব। আমরা ওদের মতো এরকম ছোট লোকটি করব না। গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন, বৈঠক করেছেন। আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। আমি আবারও বলছি, বন্ধুরা আমার, যারা আমাদেরকে অপছন্দ করে, যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, ছাত্র জনতাকে রক্তে, রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল, আমার স্ত্রী আমাকে দিয়েছে, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লা। বন্ধুরা আমার, এই সেই ইন্ডিয়ান শাড়ি ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। আর আগুন দিয়ে দাও, আরে আগুন দাও, ভারতীয় আগ্রাসন, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, বয়কট বয়কট, ভারতীয় পণ্য, বয়কট বয়কট, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বয়কট বয়কট, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, বয়কট বয়কট, ভারতীয় পণ্য, বয়কট বয়কট, বয়কট বয়কট, ভারতীয় পণ্য, বয়কট বয়কট, ভারতীয় পণ্য, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বন্ধুরা, আমাদের এখানে ক্রেতারা রয়েছেন, এইটা বাংলাদেশের পণ্য, শাড়ি আছে, টুথপেস্ট আছে, এইটা আমরা এখন এখান থেকে আমরা বিক্রি শুরু করব, বিক্রির উদ্বোধন করব। ধন্যবাদ।
এবং সবাই ঐক্যবদ্ধভাবে